আসসালামু আলাইকুম। টেকনিকি জি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি, আমি জুয়েল। আজকের পর্বে আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান করব, যেখানে উদ্দীপকটা দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট। তার মানে বৃত্তটাকে আমাদের ওই কেন্দ্র নিতে হবে। বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। ও হতে 5 সেন্টিমিটার দূরে টি আর একটা বিন্দু আছে, মানে ওই বৃত্তটার কেন্দ্র হতে আমাদের 5 সেন্টিমিটার দূরে আর একটা বিন্দু থাকবে, যার নামকরণ করবো আমরা টি। ক নম্বর প্রশ্নটা প্রথমে বললো তথ্য অনুসারে চিত্রটা আঁকো, অর্থাৎ উদ্দীপকটা আমরা চিত্রে রিপ্রেজেন্ট করব। টি হতে আমাদের দুটি স্পর্শক আঁকো। আগে আমরা এই মাত্রাই করেছি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমাদের স্পর্শক আঁকতে হবে। এবার বহিস্থ বিন্দুটা একটা নির্দিষ্ট শর্ত মেনে চলেছে, যেটা বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে আছে। এর পরবর্তীটা যেটা বলেছে, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য। আমাকে নর্মালও যদি বলতো স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য, তারপরে আমরা সাধারণত পিথাগোরাসই ব্যবহার করি। শুরুতে আমরা ক নম্বর প্রশ্নটা করি, অর্থাৎ উদ্দীপকটা আমরা তথ্যচিত্রে প্রকাশ করব। আমাদের যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা অঙ্কন করতে হবে, প্রশ্নে বলে দেওয়া আছে তার ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার। আমরা এখান থেকে আমাদের স্কেল থেকে 3 একক নিয়ে নিলাম। তাহলে আমরা শুরুতে এখানে যে বৃত্তটা অঙ্কন করব, আমরা একটা সেন্টার নিয়ে নিলাম। ধরে নিচ্ছি যে এইটাই আমাদের সেন্টার। এই সেন্টার থেকে আমরা এখন এই যে ব্যাসার্ধটা যাওয়া আছে, যে ব্যাসার্ধটাকে আমরা যদি আর দ্বারা প্রকাশ করি, আর এই আরটা হলো 3 সেন্টিমিটার। প্রথমে আমরা এই আর এর ব্যাসার্ধটা নিয়ে নিব। এই ব্যাসার্ধটা নিয়ে আমরা এখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুকে কিন্তু নামকরণ ও করতে হবে। প্রশ্নে বলে দেওয়া আছে আমাদের এখানে যে বৃত্তটা হবে, বৃত্তটার কেন্দ্রের নাম হবে ও। তাহলে ওকে কেন্দ্র করে আমরা 3 একক ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা। এই বৃত্তের বাইরে, তার মানে 5 সেন্টিমিটার দূরে যদি কোনো আমাদের বিন্দু থাকে, সেটা আমাদের ব্যাসার্ধকে ক্রস করে চলে যাবে। আমরা একই সরলরেখা বরাবর নিতে পারি, অথবা আমরা এটাকে আলাদা করেও নিতে পারি। আমি দুইভাবে নিচ্ছি। আমাদের প্রশ্নে দেওয়া আছে এইটা যদি 3 একক হয়, তাহলে এইখানে এইটা আমাদের 5 একক। এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাতে আমাদের এটা হলো টি। সেক্ষেত্রে আমাদের এই বিন্দুটা কিন্তু একই সরলরেখা বরাবর আমরা দেখিয়েছি যে আমাদের এইটা হলো কেন্দ্র আর এইটা হলো আমাদের টি। আমরা এখানে ব্যাসার্ধটাকে প্রকাশ করলাম, এইটা হলো আমাদের ব্যাসার্ধ, এইটুকু দেওয়া আছে, এইটুকু বিন্দুটা। আর এইটাকে যদি আমরা ইনক্রিজ করে দেই, ইনক্রিজ করে আমরা টি পর্যন্ত দিলাম, তাহলে এখানে বোঝাচ্ছে এইখানে এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা আমাদের হলো 3 সেন্টিমিটার। আর আমাদের এইখান থেকে শুরু করে এই যে ডিস্টেন্সটা আছে, এটা হলো আমাদের 5 সেন্টিমিটার। অর্থাৎ এই বাকি যে অংশটা থাকলো সেটা হলো আমাদের 2 সেন্টিমিটার। ও থেকে শুরু করে আমি এইখানে একটা বিন্দু দিলাম। যদি এই বিন্দুটার নামকরণ করি এ, তাহলে ও এ আমাদের ব্যাসার্ধ, একই সরলরেখা বরাবর গিয়ে আমরা টি বিন্দু একটা নিয়েছি, যেটা হলো আমাদের টোটাল ডিস্টেন্সটা হবে 5 সেন্টিমিটার। আমাদের এখানে আমি এই বিন্দুটা আমাদের জন্য বাধ্যতামূলক না, আমি শুধুমাত্র বোঝানোর জন্য এখানে এই বিন্দু দিয়েছি। তুমি চাইলে এই বিন্দুটাকে স্কিপ করে শুধুমাত্র আমাদের এখানে যে ইনফরমেশন যতটুকু আছে ততটুকু দিতে পারো। এই হলো আমাদের তথ্য চিত্র এখানে রিপ্রেজেন্ট করা হলো। পরবর্তী প্রশ্নে বলা আছে আমাদের এইখানে যে বৃত্তটা আছে, এই বৃত্তের এই টি বিন্দু থেকে এই বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করতে হবে। আমরা এখন টি বিন্দু থেকে এই যে বৃত্তটা আছে, বৃত্তের উপরে আমরা দুটো স্পর্শক আঁকবো। স্পর্শক অঙ্কন করার সময় আমাদের এই দুইটা তথ্য আপাতত দরকার নয়, আমরা এটাকে মুছে দিলাম। তাহলে এখন এই টি বিন্দু থেকে যদি আমরা স্পর্শক অঙ্কন করতে চাই, প্রথমে আমাদের ও এবং টি, অর্থাৎ কেন্দ্র এবং যে বিন্দু থেকে স্পর্শক আঁকবো, সেটা আমাদের সংযোগ করতে হবে। আমাদের অলরেডি সংযোগ করা আছে। এবার আমরা বৃত্তটাকে ভুলে গিয়ে শুধুমাত্র এইখানে যে আমাদের ও টি যে সরলরেখাটা আছে, সেই সরলরেখাটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার সময় আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। আমরা এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, একই ব্যাসার্ধ নিয়ে আমি এই পাশে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ব্যাসার্ধটা সেম রেখে আমরা যেমনটা করলাম টি থেকে, ঠিক একইভাবে আমরা এবার ও বিন্দু থেকে আমরা দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। এই পাশে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, একই বৃত্তচাপ এই পাশে অঙ্কন করব। এবার এই যে বৃত্তচাপ দুইটা আছে, এই বৃত্তচাপ যদি আমি যোগ করে নিই, তাহলে আমরা এই রেখাটার মধ্যবিন্দু পাবো, যেটা লম্ব আকারে আছে। আমরা জাস্ট এখন এই দুইটা বিন্দু আমরা যোগ করে দিই। যোগ করে দিলে আমাদের এরকম একটা, এই যে আমরা এখানে একটা লম্ব আঁকলাম, এই লম্ব না এঁকে আমি এই লম্বটা, আমরা বর্ণনার সময় বলি লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। আমরা লম্ব সমদ্বিখণ্ডক বললে এরকম একটা লম্ব এঁকে দিব, অথবা আমরা বলতে পারি এর আমরা মধ্যবিন্দু নির্ণয় করি। যদি মধ্যবিন্দু নির্ণয়ের কথা বলি, তাহলে শুধুমাত্র এই বিন্দুটাকে আমরা মার্ক করে দিলে আমাদের হয়ে গেল মধ্যবিন্দু। কারণ এখানে আমাদের লম্বটার চেয়ে আসলে আমাদের ইম্পর্টেন্ট হলো মধ্যবিন্দুটা দরকার। কারণ এই মধ্যবিন্দু থেকেই আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এখানে কেন্দ্র নিব আমাদের এই বিন্দুটা, তারপরে হলো এই যে আমাদের বিন্দুটা আছে, আমরা খেয়াল করব এখানে আছে 2.5, আমাদের এই পাশেও আছে 2.5। তাহলে এই যে 2.5 নিশ্চিতভাবে এটা আমাদের মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু আমরা এই বিন্দুটাকে কেন্দ্র করে নতুন করে আরেকটা বৃত্ত অঙ্কন করব। বোঝার সুবিধার জন্য আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে রেড কালারের যে নতুন আমাদের বৃত্তটা আসলো, এটা নতুন বৃত্ত। আমাদের মেইন বৃত্তটা হলো ব্ল্যাক কালারের, নতুন কালার এই রেড কালারের একটা বৃত্তটা আসলো। এই বৃত্তটা ব্ল্যাক কালারের বৃত্তটাকে দুইটা বিন্দুতে ছেদ করেছে। আমাদের এইখানে একটা বিন্দু আছে,
এই একটা বিন্দু আছে, এই বিন্দুতে ছেদ করলো এবং আমাদের এই বিন্দুতে ছেদ করলো। যে দুইটা বিন্দুতে ছেদ করলো আমরা এই দুইটা বিন্দু যোগ করে ফেলবো। যোগ করব কার সাথে? টি বিন্দুর সাথে। আমরা টি থেকে এইখান থেকে আমরা এই বিন্দুটাকে যোগ করে দিলাম। যোগ করলে দেখতে পাচ্ছি শুধুমাত্র ওই একটা বিন্দুতে আমাদের স্পর্শ করে, আর কোনো বিন্দুতে স্পর্শ করে না। তাহলে এইটাই হলো আমাদের স্পর্শক। একইভাবে আমি এখান থেকে এই বিন্দুটা, এই পাশে যেটা ছিল টি বিন্দু থেকে আমরা এই পাশে যে বিন্দুটাকে স্পর্শ করেছে সেই বিন্দুটাকে আমরা এখানে যোগ করে দিলাম। তাহলে নতুন দুটো স্পর্শক পেলাম। আমরা ব্যাখ্যা করার সময় বলতে পারি যে আমাদের নতুন যে বৃত্তটা আমরা অঙ্কন করেছিলাম সেই বৃত্তটা, এই যে বিন্দুটা আছে এটাকে আমি ধরলাম এটাকে সি বিন্দু, আমরা এই বিন্দুকে বললাম ডি বিন্দু। তাহলে বলার সময় বলবো আমরা সিটি যোগ করি এবং সিডি যোগ করি। আমাদের এখানে যে দুইটা বিন্দু, আবারও বলি, আমাদের যে বিন্দু সি বিন্দুতে আর এখানে একটা ডি বিন্দুতে, তোমরা তোমাদের মতো করে বিন্দু নিয়ে নিবে এবং শেষে বলবে সিটি এবং সিডি আমরা যোগ করি। তাহলে সিটি এবং সিডি আমাদের কাঙ্ক্ষিত স্পর্শক, যেটা হলো আমাদের ও বিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরে টি বিন্দু থেকে অঙ্কন করা হয়েছে। ওইখানের যেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখিয়েছি, এখানে আমাদের একই পরিমাণ ব্যাখ্যা বিশ্লেষণ এখানে রয়ে গেছে, যেখানে আমাদের এইটা ছিল আমাদের বৃত্ত আর আমাদের টি ছিল বাইরের একটা বিন্দু। আমরা আমাদের মতো মাপ নিয়ে ঠিক একইভাবে ধারাবাহিকভাবে আমরা বর্ণনা করে দিব। প্রথমে অঙ্কন করব, তারপর ধারাবাহিকভাবে বর্ণনা করে দিব। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে তথ্যগুলো আমরা এখানে এর আগের প্রশ্নে এঁকেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে বাহুটা ছিল ও থেকে টি পর্যন্ত, এই ডিস্টেন্সটা কিন্তু আমাদের 5 সেন্টিমিটার প্রশ্নে দেওয়া ছিল এবং আমরা বলেছি যে বৃত্তটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। আমাদের প্রথম প্রশ্নে আমরা এক রেখা বরাবর চলে গেছিলাম যে এইটুক পর্যন্ত আমাদের ব্যাসার্ধ, এটা হলো 3, তারপর আমি এটা 5 বলেছিলাম। যেহেতু এটা ব্যাসার্ধ 3, এই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আসবে সবগুলোই আমাদের এখানে 3 সেন্টিমিটার হবে। তো এইখানে আমরা এটা আলাদা করে একটা 3 সেন্টিমিটার দেখাচ্ছি। এই বিন্দুটা কেমন? আমাদের কিউ হলো স্পর্শ বিন্দু আর আমাদের ও হলো কেন্দ্র। স্পর্শ বিন্দু আর কেন্দ্র যোগ করলে এইখানে যে কোণটা তৈরি হবে এটা সবসময় সমকোণ তৈরি হয়, এটা আমাদের জ্যামিতির একটা প্রতিজ্ঞা। অর্থাৎ এইখানে যে কোণটা পাচ্ছি সেটা আমাদের সমকোণ। একইভাবে আমাদের কেন্দ্র এবং কিউ হলো স্পর্শ বিন্দু, আমাদের দুইটা স্পর্শকে দুইটা স্পর্শ বিন্দু, এখানে যে কোণটা তৈরি হবে এটা আমাদের সমকোণ। প্রশ্নে বলা হয়েছে তাহলে আমাদের এই যে স্পর্শক যেটা আছে, স্পর্শকটার দৈর্ঘ্য কত হবে এটা পিথাগোরাস দিয়ে বের করতে হবে। তাহলে আমরা যখন দুইটার একই দৈর্ঘ্য হবে, এখন অবশ্যই এইটা যেহেতু সমকোণ, তাহলে এই দাগটা এটা অবশ্যই আমাদের অতিভুজ হবে। আর বাকি দুইটা, একটা লম্বকে বিবেচনা করতে পারি, একটা আমার ভূমিকে বিবেচনা করতে পারি। প্রশ্নে আমাকে দুইটা এই যে স্পর্শক আছে, এই দুইটা স্পর্শকের দৈর্ঘ্যটা আমাদের যে আছে তার সামেশন বের করতে বলছে। একটা স্পর্শক হতে পারে, আমাদের একটা স্পর্শক আমি এরকম করে দেখতে পারি, এটা আমাদের স্পর্শক হতে পারে। স্পর্শক এটা হলেও মূলত স্পর্শক দৈর্ঘ্য বলতে কতটুকু বুঝি, যে বিন্দু থেকে আমরা স্পর্শক আঁকি এবং বৃত্তকে যে বিন্দুতে আমাদের স্পর্শ করে এই দূরত্ব। এই জায়গায় অবশ্যই আমাদের টি কিউ এবং টি আর এই দুইটা পরস্পর সমান হবে। তাহলে একটা যদি আমরা বের করতে পারি, দ্বিতীয়টা বের করার দরকার নাই, আমি সরাসরি এখান থেকে অ্যান্সারটা বলে দিতে পারবো। আমার দরকার দুইটা এই দূরত্বের যোগফল। ম্যাথটা যেহেতু খুবই ছোট, আমি এখানে সরাসরি দেখাই দিচ্ছি, আলাদা করে নোটে আর দেখানোর প্রয়োজন নাই। আমাদের এখানে এই ম্যাথটাতে যে বাহুগুলো আছে, ত্রিভুজটা যদি আমি আলাদা করে অঙ্কন করি তাহলে ত্রিভুজটা হবে আমাদের এরকম। আমি শুধু ত্রিভুজটা আলাদা করে ড্র করতেছি, যে ক্ষেত্রে আমাদের এইটাকে যদি আমি কিউ বিন্দু ধরি, এটাকে আমরা টি বিন্দু ধরলাম, এটাকে আমরা ও বিন্দু ধরলাম। তাহলে এইখানে যে আমাদের এই যে বাহুটা, যেটা আমাদের ও কিউ আছে, এই বাহুটার দৈর্ঘ্য হবে 3 একক এবং অতিভুজ যেটা আছে, এই যে অতিভুজ যেটা দেওয়া আছে সেটা আমাদের আছে হলো 5 একক। অনেক সময় তোমাদের এই ধরনের প্রশ্ন ছবি দিয়ে তোমাকে এটা এমসিকিউতে বলতে পারে। তোমাদেরকে বেশ কয়েকটা পর্বে আমি বলেছি যে কিছু কিছু মান আছে যেগুলো হলো আমাদের সমকোণী ত্রিভুজের একটা আলাদা প্রিসেট টাইপের মান, যেক্ষেত্রে আমাদের অতিভুজ যদি 5 হয় আর আমাদের লম্ব বা ভূমি যদি 3 হয়, অপর বাহু অবশ্যই আমাদের 4 হবে। মানে 4 3 4 5 এরকম একটা আছে, 6 8 10 এরকম একটা আছে, 5 12 13 এরকম একটা অপশন আছে। যদি এমসিকিউ আসে তখন আমাদের ক্যালকুলেশন করার দরকার নাই, সরাসরি বলে দিব যে এই বাহুটা আমাদের 4, দুইটা স্পর্শকের দৈর্ঘ্য, তার মানে 4 যোগ 4 মানে আমাদের 8 সেন্টিমিটার বা 8 ইঞ্চি, 8 একক, এটা হবে আমাদের উত্তর। তাহলে এই প্রশ্নে আমরা এই যে প্রথম যে কোনো একটা সমকোণী ত্রিভুজ ধরি, অর্থাৎ টি ও কিউ, এই সমকোণী ত্রিভুজ যদি ধরি, এখানে আমাদের লম্ব স্কয়ার, লম্বকে আমি ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি ও কিউ স্কয়ার, এটা লম্ব স্কয়ার। ভূমি যেটা আছে, ভূমিকে আমরা বলতে পারি কিউ টি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কত? অতিভুজ আমাদের ও টি স্কয়ার, এইটা হবে আমাদের অতিভুজ স্কয়ার। এই ম্যাথটার মধ্যে আমরা যে মানগুলো জানি, ও কিউ যেটা আছে, ও কিউ এর মানটা জানি, এটা হলো আমাদের 3 স্কয়ার আসবে। পাশাপাশি কিউটি স্কয়ার, এই কিউটি এই মানটা আমি জানি না, আমি খুব হিসাব সুবিধার জন্য আমি এটাকে এক্স ধরলাম, তাহলে এটা হলো এক্স স্কয়ার ইকুয়াল ও টি স্কয়ার। ও টি এর মান আমরা জানি, এটা হলো 5, তাহলে এটা 5 স্কয়ার। ফাইনালি আমাদের এক্স স্কয়ার কত থাকবে? 5কে স্কয়ার করলে 25,
আর 3কে স্কোয়ার করলে 9কে যদি ওই পাশে শিফট করে নিয়ে যায় তাহলে আমাদের -9 হবে। রেজাল্টটা হলো তাহলে আমাদের 16, 25 থেকে 9 চলে গেলে 16 থাকে, তাহলে এক্স সমান কি হবে, এই 16 এর উপর রুট ওভার, তার মানে এককটা হবে হলো 4। রেজাল্টটা আমাদের 4 হচ্ছে, তাহলে একটা স্পর্শক আমরা 4 পাচ্ছি। এই ক্যালকুলেশনটা আমরা এখানে বিস্তারিত দেখিয়েছি। আমরা এখানে বর্ণনা করেছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমাদের ও কিউ তারপরে ও আর, এটা আমাদের 3 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ সবসময় 3 সেন্টিমিটার, সেটা উল্লেখ করেছি। একই সাথে বলেছি যে আমাদের ওটি যেটা ছিল, প্রশ্নের শুরুতেই বলা ছিল যে আমাদের ওটি এর দৈর্ঘ্যটা হবে 5, ওটি আমরা 5 দিয়ে দিলাম। ওটি এবং ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক, ওই কথাটাই আমরা ওই প্রতিজ্ঞাটা উল্লেখ করে দিব যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হবে, এরকম একটা কথা বলে দিতে পারি, অথবা এরকম ব্যাখ্যা আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এই যে টি কিউ ও, এইটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, কারণ আমাদের লম্ব যেহেতু হচ্ছে এই সমকোণী ত্রিভুজ। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যটা এখানে সরাসরি লিখে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের টি কিউ এর মানটা দরকার ছিল, আমি পিথাগোরাস লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার এভাবে লিখতে পারি। আমরা এই ম্যাথটাকে একটু সংক্ষেপে করার জন্য আমাদের টি কিউ স্কয়ার সমান ও টি স্কয়ার মাইনাস ও কিউ স্কয়ার ধরেছি। আমরা ধরে নিলাম যদি এইটা আমাদের লম্ব হয়, এইটা আমাদের ভূমি হয়, তাহলে আমাদের লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমি লম্ব ভূমি যে কোনো একটাকে বিবেচনা করতে পারি। ফাইনালি আমাদের মান যেটা আসবে সেটা হলো 4। আমাকে বলেছে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। আমাদের প্রথম স্পর্শক যদি 4 হয়, দ্বিতীয় স্পর্শকটা আমার 4 হবে, 4 + 4 = 8 সেন্টিমিটার। এইটা হলো দুইটা স্পর্শকের মান। এই ছিল আমাদের 18 নম্বর সিকিউ যেছে তার সম্পূর্ণ অ্যান্সার। আমরা ধারাবাহিকভাবে এই বইয়ের পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে সহ বিভিন্ন প্রশ্নগুলো সমস্যার সমাধান করলাম। আরও নতুন নতুন সমস্যা যেগুলো আছে সবগুলো নিয়ে আমরা সাথে থাকবো। আশা করি যেগুলো তোমাদের অলরেডি রিপ্রেজেন্ট করা হয়েছে সেইগুলোই তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করে থাকো, বাকি প্রশ্নের সমাধানগুলো তোমরা নিজেরাই করতে পারবে। পরবর্তী অন্য পর্বগুলোতে দেখা হবে। টেকনিক সিরিজ সাথে রাখো এবং টেকনিক ইজি এডুকেশন দেখতে থাকো। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।